अंबिया ताजदारों का हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना आसमानों ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह আমরা কেনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া দয়া কর নসিব কর মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের নিকটে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান কারীমের দরবারে, যে মাওলায়ে কায়নাত আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর মসজিদে আসার বসার আমাদের এই নাপাক জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাশাপাশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ
সেই নামাজে মাওলানা কারিমের কুদরতি কদমে যদি সিজদা দেওয়ার যে মালিক আমাদেরকে দয়া করেছে, আসুন আমরা শুকরিয়া আদায় সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবী পাকের কদমে, যে নবী হলো সৃষ্টির মূল, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করত না। যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে অন্যান্য নবীগণ দরখাস্ত করেছেন। আল্লাহ বড় মেহেরবান, দয়ালু, মেহেরবান, আমাদেরকে না চাইতে আমাদেরকে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির তারিফ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনুল কারীমের সূরা তুরের 21 নম্বর আয়াত, পাশাপাশি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকার মধ্যে এক টুকরো হাদিসে মুবারক আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অনুবাদে বলার পাশাপাশি আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তুরে 21 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম। একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমরা সবাই জানি, গত জুমায় আলোচনা করেছিলাম খুতবার আলোকে, মা বাবার হক সম্পর্কে আমরা সবাই কম বেশি কথা বলি, কম বেশি সবাই জানি বা কম বেশি আলোচনা করা হয়। কিন্তু আজকে কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসে মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা, নবীজির যে আদেশ আমাদের উপর রয়েছে সেই অনুযায়ী আমরা শুধু মাতা পিতার আলোচনা করি, কিন্তু আজকের আয়াতের ব্যাখ্যায় রয়েছে মা বাবার ছেলে সন্তানের প্রতি কিছু হক রয়েছে। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনা করতেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'ইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর যারা ঈমান আনে, কাদেরকে বলতেছেন? ঈমান আনয়ন করে, যারা ঈমান আনে। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যত জাতি রয়েছে ঈমানদার ছাড়া, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান আনয়ন করে, তাদের সন্তান সন্ততি যারা ঈমানের বিষয়ে তাদের অনুগামী হয়, তথা আমার বাবা আমার মা ঈমানদার ছিলেন, আমাকে আমার মা বাবা যেইভাবে পরিচালিত করেছেন, যেইভাবে আমার মা বাবা আমাকে চলতে বলেছেন, আমি ছেলে সন্তান সেইভাবে চলেছি। তারপরে তাদের সাথে আমি তাদের সন্তান সন্ততিকে মিলিত করব, আর আমি তাদের কর্মফল কিছুমাত্র পাবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো কোরআনুল কারীমে বলে দিয়েছেন যারা ঈমান আনয়ন করে তাদেরকে তাদের ছেলে সন্তান অনুসরণ করবে, করার পর যখন তারা দুনিয়াতে জীবন যাপন করবে তাদের কর্মফল কোনোভাবে কমাবেন না। আল্লাহ কোথায় তাদের কর্মফল বই দেখানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলতেছেন, হাসরের ময়দানে যখন মানুষের বিচার শুরু হবে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে কোন পরিমাণ যদি সে ভালো কাজ করে থাকে আমি আল্লাহ তাদেরকে দেখাবো, আর যদি কোন পরিমাণ হারাম কাজ মন্দ কাজ করে থাকে আমি আল্লাহ তার চোখের সামনে সেইগুলোকে হাসরের ময়দানে তুলে ধরবো। একটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই জিনিসটা মনে রাখবেন, আপনি আপনার কন্ডিশন অনুযায়ী, আপনার সম্মান অনুযায়ী, দাম অনুযায়ী চলবেন। কেন চলবেন? আল্লাহ আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন। কোন জিনিসটা? আল্লাহ আমাদেরকে কোন জিনিসটা শিক্ষা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষদেরকে তিনবার তার কুদরতি হাত দ্বারা স্পর্শ করেছেন। বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ। মনে রাখবেন কয়বার?
তিনবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার কুদরতি হাত দিয়ে স্পর্শ করেছেন। তার মধ্যে প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে বানাবেন, যখন চিন্তা করেছিলেন তাদেরকে একটু ইশারা করে হাত বুলিয়েছিলেন। দুই নম্বরে সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যত পৃথিবীতে শুরু থেকে আসছিল এখনো আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে সবার উপরে আল্লাহর কুদরতি হাত রেখেছিল। তুজুর বলেন না সুবহানাল্লাহ। এখন তিন নম্বরের বিষয়টা অনেক কঠিন। আমি প্রথমে বলেছি আপনি আপনার সম্মান অনুযায়ী, আপনি আপনার যতটুকু আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি সেই অনুযায়ী কাজ না করেন, বাবা আমার ভাই আমার, আল্লাহ আপনাকে পৃথিবীতে তো লাঞ্ছিত করবেই করবে। আল্লাহ বলেছেন পৃথিবী থেকে যখন হাসরে তথা কবরে চলে আসবে, কবর থেকে আমি আল্লাহ তাকে আযাব দিতে 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 হাজার হাজার কোটি কোটি বছর এখানে পার করব। তারপর হাসরের ময়দানে তার জন্য কঠিন বিচার হবে। আমি আল্লাহ তার জন্য রেখেছি। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ তিন নম্বরে আপনি কিভাবে হাত লাগিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন আমার বন্ধুর উম্মত আমি যাচাই বাছাই করব। মনোযোগ সহকারে শুনবেন, যখন যাচাই বাছাই শুরু করেছিলাম আমি আল্লাহ কোটি কোটি আমার বান্দাদেরকে যাচাই করে করে একটা বান্দা যখন আমার হাতের উপরে উঠেছিল, আমি আল্লাহ দেখছি এই বান্দাটা আমার বন্ধুর উম্মত হওয়ার যোগ্য। আমি আল্লাহ এই বান্দাটাকে আমার বন্ধুর উম্মতের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। আমি তো বলে বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত ভাগ্যবান উম্মত আমরা, নিজেদেরকে আমরা চিনি না, খেলায় খেলায় তামাশায় তামাশায় নিজেকে কাটিয়ে দিচ্ছি, অথচ একবারও চিন্তা করতেছি না কত জমায় আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন অনেকে জীবিত ছিল, এই জমায় তারা জীবিত নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাদের সবাইকে চলে যেতে হবে। দেখলাম বন্যায় জালুকানিতে কই জানে দেখলাম এক মায়ের লাশ বন্যার পানির জন্য কবর দিতে পারতেছে না, সন্তানেরা 4 দিন অপেক্ষা করেছে। শেষ সময় দেখেছে লাশ গন্ধ চলে এসেছে, পচে যাচ্ছে, কাদের বক্সের মধ্যে করে পানি মিশিয়ে তাকে দাফন করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমাকে চলে যেতে হবে, আমরা এই জিনিসটা চিন্তাই করি না, মাথার মধ্যে আনি না। কেন বাবা আমার, আপনার আগে যারা ছিল আপনি কি তাদেরকে নিয়ে একটু ভাবেন না? রাত্রে যখন ঘুমান আপনি কি আপনার মাথার মধ্যে একটু ফিল করেন না যে আল্লাহ সবাই তো চলে যাচ্ছে, আমাকেও চলে যেতে হবে। আল্লাহ আমাকে কি আইন দিয়েছেন? কোটি কোটি আল্লাহর বান্দা থেকে যাচাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে উম্মত নবীজির জন্য বাছাই করে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা হলাম সেই উম্মত, শুধু তা বলে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন নাই। আল্লাহ বলতেছেন শুধু উম্মত। আল্লাহকে ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, আল্লাহ এইভাবে যাচাই বাছাই করে করে কোটি কোটি বান্দা থেকে আপনি মাত্র একটা করে আপনার বন্ধুর উম্মত দিয়েছেন, কারণটা কি? তাদেরকে আপনার হাবিব কিভাবে হাসরের ময়দানে চিনবেন? আল্লাহ আরেকটা কোরআনুল কারীমের আয়াতে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মত তো অনেক নবীর উম্মতি হবে, কিন্তু আমার নবীর উম্মতরা এমন উম্মত হবে, তারা হবে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত এবং সর্বশ্রেষ্ঠ উত্তম জাত হিসেবে তারা আমার দরবারে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতদেরকে বলেছেন নবীজির উম্মত হাসরের ময়দানে দেখলেই চিনে ফেলবে নবীজি এটা আমার উম্মত। কোটি কোটি অসংখ্য উম্মত থাকবে। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব যখন তার উম্মতকে দেখবে, দেখা মাত্র সাথে সাথে উম্মতকে চিনে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বলেছিলাম গত জুমায় মা বাবার খেদমত করতে হবে। আমরা মা বাবার খেদমত সম্পর্কে অবগত হয়েছি। বাবার আমার আজকে আমি বলবো মা বাবার কিছু কর্তব্য দায়িত্ব রয়েছে। তার মধ্যে আজকে হাদিসে মুবারাকায় যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ হাবিব বলতেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা তালাতাতি খিসালিন হুব্বি নবিয়িকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন, তোমার যখন ছেলে মেয়ে সন্তান আল্লাহ রিজিক দিবে, অনেক মানুষ দেখবেন অনেক চেষ্টা করো তার একটা ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই। আবার অনেক মানুষ দেখবেন তার 3টা 4টা 5টা 6টা ছেলে আছে, একটা মেয়ে নাই। আবার অনেক মানুষের দেখবেন 2টা 3টা 7টা মেয়েও আছে, এই মেয়ের জন্য অপেক্ষা করে একটা ছেলেও নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তোমরা কি এইগুলি দেখো? তোমাদের ভিতরে একটু অনুধাবন করো না? একজন মানুষকে আমি 2 ছেলে 2 মেয়ে দিয়েছি, আরেকজন মানুষকে আমি একটা ছেলে একটা মেয়ে দিয়েছি, আরেকজন মানুষের 5টা 6টা 7টা ছেলে রয়েছে, একটাও মেয়ে নাই। আবার আরেকজন মানুষের অনেকগুলা মেয়ে রয়েছে, একটাও ছেলে নাই। তোমাদের মনে কি একটু চিন্তা আসে না আল্লাহ কেন আমাদেরকে এমন ভাবে রাখলেন? তোমরা যদি সব সময় আমি আল্লাহর উপর রাজি খুশি থাকো, এখন বলতে পারেন হুজুর আল্লাহর উপর আবার রাজি খুশি কিভাবে থাকা যায়? বাবা আমার, আল্লাহ আপনাকে যে অবস্থায় দেখেছেন, আপনি যদি সেই অবস্থায় থেকে শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলতেছেন যখন এই বান্দাটা আমার কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে তার রিজিকের মধ্যে যা ছিল না তাও বরাদ্দ করে তার রিজিকের মধ্যে দিয়ে দিই। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আলোচনার ভিতরে অনেকগুলি জিনিস চলে এসেছে। তখন বলতেছেন দুনিয়ার বাবা মায়েরা শোনো, নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, তোমাদের যখন ছেলে মেয়ের আগে কিছু কাহিনী রয়েছে। দুনিয়াতে আসবে প্রথম নাম্বার যে শিক্ষাটা দেবে আমাদের, তো নবীজি হাদিসে বলেছেন প্রথম নাম্বার শিক্ষা হলো নবীর ভালোবাসা। কি জোরে বলবেন, প্রথম নাম্বার শিক্ষাটা কি? বলতেছেন হুব্বি নবিয়িকুম। প্রথম নাম্বার হলো নবী বলতেছেন তোমার নবীর ভালোবাসাটা, তোমার নবীজি কি করেছেন, তোমার নবীজি তোমাদেরকে কিভাবে চলতে বলেছেন, এইটা শিক্ষা দিবেন। 1 নম্বরে কি নবীজির ভালোবাসার কথা বলেছেন। 2 নাম্বার বলতেছেন নবীর পরিবারের প্রতি ভালোবাসাটা শিক্ষা দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে হাদিসে মুবারাকায় নবীর পরিবারের প্রতি কেন ভালোবাসার কথা বলা হয়েছে? বাবারা আমার, সমাজে দেখবেন অনেক মানুষ, অনেক আলেম রয়েছেন, তারা বর্তমানে বলে নবীজি 40 বছর পরে নবী হয়ে দুনিয়াতে এসেছেন। অথচ কুরআনুল কারীমের আয়াত থেকে যেমন একটা আলোচনা করেছিলাম, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন মাটি পানিতে আদমের যখন রূহ দেওয়া হয় নাই, তখন থেকে আমার নবীকে নবী হিসেবে বানিয়ে রেখেছিলেন। একটু জোরে বলেন। আরে হুজুর বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আমার নবীকে পথভ্রষ্ট হিসেবে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলতেছেন না না না, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যে উম্মতরা তারা পথভ্রষ্ট দিশাহারা, তারা মূর্খ জাতি যেভাবে এসেছে তারা কিছু জানতো না, জাহিলিয়া যুগের মধ্যে ছিল। আমার নবীকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে উম্মতদেরকে যেন সঠিক পথের আলো জ্বালাতে পারে, সঠিক পথে আনতে পারে, সেই জন্য আমি আল্লাহ ওই জাতির জন্য আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাখ্যা কয়টা হলো বাবা আমার? ব্যাখ্যা কয়টা হলো? 2টা হলো। আপনি যদি নবীকে ভালো না বাসেন, নবীজির সম্মান যখন আসবে আপনাকে ছোট করতে মন চাইবে। এই জন্য নবীজি বলেছেন প্রথম নম্বরে আমার ভালোবাসাটা তোমার অন্তরে ফিট করতে হবে। এখন বলে হুজুর নবীজির প্রতি ভালোবাসা তো ফিট করব, আল্লাহকে তো ভালোবাসা দরকার। আল্লাহকে সবাই ভালোবাসে, আল্লাহকে সবাই মানে, এমন জাতি রয়েছে একজন আল্লাহ না অনেক অনেক আল্লাহ মানে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহকে সবাই মানে, আল্লাহ নিয়ে কারো দ্বিধা নাই, নবী নিয়ে যত মানুষের দ্বিধা। এই জন্য হাসরের ময়দানটা আল্লাহ সাজাবেন নবীর শান দেখানোর জন্য। সেদিন বলবেন হাবিব ওয়াসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি মাথা উঠান, আপনি যদি সেজদা দিয়ে হাসরের ময়দানে পড়ে থাকেন তাহলে আমি হাসরটা সাজালাম কেন? হাবিব আজকে আপনি যার পক্ষে রায় দিবেন, যাকে বলবেন জান্নাতি, আমি আল্লাহ সবাইকে জান্নাতি করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার নবীর প্রতি ভালোবাসা, দুই নাম্বার নবীর পরিবার বর্গ তথা আহলে বায়াত। আপনারা সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন আহলে বায়াত সম্পর্কে আলোচনা করে না, অথচ আমার নবীজি বলে দিয়েছেন আমার পরে আমার আহলে বায়াতকে বেশি ভালোবাসতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নাম্বারে বলে দিয়েছেন ওয়ালা কিরাআতিল কুরআন। নবীজি বলতেছেন কুরআন মাজিদ পাঠ করা, কুরআনকে ভালোবাসা। বাবা আমার, আমরা এমন একটা সময় এসেছি দেখবেন অন্য শিক্ষার অভাব না। এখন অনেক ছেলে মেয়ে রয়েছে, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় বলবে ছোটবেলায় কিছু পড়েছিলাম, এখন আর পড়তে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আমাদের মুসলমানদের প্রথম শিক্ষা করা দরকার আল কুরআন। কি শিক্ষা করা দরকার? মুসলমানদের বাবা মায়ের কর্তব্য হক ও হাদিসে এসেছে। ছেলে মেয়েকে যখন দুনিয়াতে আসবে, প্রথম দুনিয়াতে আসার পর ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানের মধ্যে আযান দেওয়া। কি দেওয়া? এখন আপনারা হুজুর বুঝতে হবে না, আপনি নিজেও দিতে পারবেন, আপনার ওয়াইফও দিতে পারবে, যদি না হয় আপনার মেয়ে ছেলে যারা আছে সবাই দিতে পারবেন। হাদিসে এসেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে আগমন করলেন, রাহমাতাল লিল আলামিন নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ডান কান মোবারকের মধ্যে আযান দিয়েছিলেন। আমরা কোথায় আছি? কয়জন মানুষ সন্তান হলে কানে আযান দেয়, বাম কানে একামত দিবেন, তারপরে সুন্দর একটা নাম রাখবেন। আমরা অনেক নাম রাখি, জানি না নাম বলার জন্য হাসরের ময়দানে নাম ধরে ডাকা হবে। ওইদিকে তখন আরেকদিকে আলোচনা চলে যাবে। যেই নাম বলার মিশন হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহর নেককার বান্দাদের সাথে নিসবত। আল্লাহ বলতেছেন এই নিসবতের জন্য যদিও তারা গুনাহগার হয়ে থাকে, আমি আল্লাহ তাদেরকে maaf করে দিয়ে জান্নাতি করে দিবেন। জোরে বলেন না। নামের মর্যাদা আছে কিনা নাই? তিন নম্বরে তাহনিক করানো। এটা অনেকে জানেই না তাহনিক মানে কি। অনেক মানুষ জানে না তাহনিক মানে কি। তাহনিক হলো আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা একজন আলেম থেকে একটা হেজুর হাদিসে এসেছে, হেজুরটা চিবিয়ে দেওয়ার পরে হেজুরটা নিয়ে আপনার সন্তানের মুখে দিবেন। কোথায় দিবেন? ছেলে হোক মেয়ে হোক, এইগুলি সুন্নাত নবীজি করে দেখিয়ে গিয়েছেন। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমরা এগুলোর ধারে কাছেও নাই। তারপরে সংক্ষেপে বলতেছি, তার যখন 7 দিন হবে তার একটা আকিকা করে দেবেন। কিভাবে? আজকে হাদিস এসেছে, নবীজি বলেছেন ছেলে হলে 2টা হাসি, মেয়ে হলে 1টা। এখন আপনি 7 দিন পরে যদি আকিকা দেন, আকিকা হবে, কিন্তু সুন্নতি আকিকার যে নিয়ম সেটা 7 দিনের ভিতরেই দিতে হবে। ভিতরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তো আর 7 দিনের ভিতরে দিতে পারবে না, কারো সামর্থ্য নাই। এই জন্য নবীজি বলতেছেন পরে আকিকা দিলে হয়ে যাবে, কিন্তু 7 দিনের দিনে যখন আকিকাটা দেবে মূলত এটা সুন্নতি আকিকা হয়ে যাবে। কি আকিকা? তারপরে মনে রাখবে বাচ্চাগুলা সুন্দর নামের পরে আকিকা দেওয়ার পর যখন মানুষ দেখতে আসবে তাদের জন্য দোয়া করবে। এখন দেখা যায় হসপিটালে মাকে ভালো করে পরিষ্কার করানো হয় না, বাচ্চা মাত্র ডেলিভারি হইলো, আত্মীয় স্বজন একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা কি করব? নবীজি বলতেছেন তার জন্য দোয়া করার জন্য। তো দেখা যায় মাকেও ভালো করে পরিষ্কার করানো হয় নাই, দেখা যায় ছেলে সন্তানটা ভালো করে দুনিয়ার আলো দেখে নাই, আমরা ফেসবুকে একটা সেলফি তুলে দিয়ে দিলাম। এইগুলি আমাদেরকে এমন ভাবে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও কল্পনা করতে পারতেছি না। কিন্তু বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আসেন ছেলে সন্তান যখন উপযুক্ত হবে তার বিবাহের ব্যবস্থা করা। আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করা হচ্ছে। এই জন্য মানুষ জিনা বেবিচার দিন দিন বেড়ে যাচ্ছে। দেখবেন বাবার টাকা আছে, ছেলে সন্তান উপযুক্ত হয়ে গেছে, অথচ ছেলেকে বিয়ে করাচ্ছে না, মেয়েকে বিয়ে দিচ্ছে না। সে একটা জেনা করলে, একটা হারাম কাজ করলে, আমার নবীজি বলতেছেন
এই বাবা জীবিত অবস্থায়, মা জীবিত অবস্থায় যদি ছেলে সন্তানটা না স্বাভাবিক হয়, তাকে যদি বিয়ে করানো না করা হয়, সে যতটা পাপ করবে সবগুলা পাপের জিম্মাদার বাকিদার তার বাবা এবং মা হবে। বলেন না আউযুবিল্লাহ। আমাদের সমাজে বিবাহটা অনেক ক্ষতি করে ফেলেছে। দেখা যায় 12 লাখ, 20 লাখ, 50 লাখ দেড় মোহর দেওয়ার কারণে এই বিয়ে করতে মানুষের, অথচ নবীজি বলতেছেন যেই বিয়েতে কম খরচ হয় সেই বিয়ের মধ্যে আল্লাহর রহমত বেশি থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে এই জিনিসগুলো ছেলে সন্তানদেরকে যখন বিয়ের সময় হবে বিয়ে করিয়ে দেবেন। আল্লাহ বলতেছেন, নবীজি হাদিসে বলতেছেন, মানুষকে যখন বিয়ে করানো হয়, যখন মানুষের রিজিকের দরজা বন্ধ থাকে, নবীজি গ্যারান্টি দিচ্ছেন যদি কোনো মানুষকে হারাম কাজ থেকে বাঁচানোর জন্য, আমার নিজেকে নফসকে হেফাজত রাখার জন্য যদি কেউ বিয়ে করে অথবা মা বাবা তাদেরকে বিয়ে করায়, তখন বলতেছেন তার রিজিকের দরজা একের পরিবর্তে 10 গুণ বেড়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক রিজিক নিয়ে চিন্তা করি, আল্লাহ সবাই দিকে যাবো না, অথচ নবীজি বলতেছেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এই জন্য বাবা মা যারা রয়েছেন এই দিকে খেয়াল রাখবেন। একটা কথা বলে শেষ করবো, হাদিসে এসেছে বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজি বলতেছেন পরহেজগারিতাকে আপনারা যাচাই বাছাই করবেন। কি যাচাই বাছাই করবেন? আমরা দেখা যায় ছেলের টাকা আছে কিনা খুঁজে দিচ্ছি, দেখা যায় 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পর মারামারি ঘুষাঘুষি শেষ, সংসার ভেঙে চলে গেছে। তখন ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে তখন বলে হুজুর আমার একটা মেয়ে আছে, দেখেন তো ডিভোর্স হয়ে গেছে, ভালো একটা ছেলে দেখতে, টাকা রুজি করার দরকার নেই, কিছু টাকা রুজি করলে ছেলেটা যাতে ভালো হয়। কি বলে কথা, কি বলেছি? ছেলেটা যাতে ভালো হয়